সকলে নিজের জায়গায় চুপটি করে বসে আমাকে বলো তো, দিন তার বিপরীত কি? হ্যাঁ, ঠিক বলেছো, দিনের বিপরীত হচ্ছে কিন্তু রাত। আচ্ছা, এবার বলো তো, এই যে জোয়ার, সেই জোয়ারের বিপরীত কি কে বলতে পারবে? ঠিক বলেছো পরেশ, জোয়ারের বিপরীত হচ্ছে কিন্তু ভাটা। তাহলে দেখো, সমুদ্র এবং সমুদ্রের কাছের যে নদী, সেই নদীর জল যখন ফুলে ফেঁপে ওঠে তখন তাকে বলা হয় জোয়ার, এবং সেই জল যখন আবার শুকিয়ে নিচে চলে যায় তখন তাকে বলা হয় ভাটা। এই জোয়ার এবং ভাটাকে নিয়ে তোমরা একটা ছড়া শুনবে নাকি? সবাই শুনবে, তাই না? তাহলে সকলে আমার সঙ্গে বলো, জোয়ারে নদী ফুলে ওঠে কুল ভাসে জলে, জোয়ারে নদী ফুলে ওঠে কুল ভাসে জলে, ভাটায় আবার জল কমে যায় নদীর কূলে। আচ্ছা বলো তো, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি এটা কিসের ছবি এঁকেছি? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে কিন্তু চাঁদের ছবি, আর এটা হচ্ছে কিন্তু আমাদের প্রিয় পৃথিবীর ছবি। বাহ, খুব ভালো। তোমরা তো জানো যে চাঁদ হচ্ছে পৃথিবীর মামা, তাই চাঁদ সব সময় পৃথিবীকে বলে, এই পৃথিবী আমার কোলে আয়, আমার কোলে আয়। কিন্তু পৃথিবী তো বড় হয়ে গেছে, সে চাঁদের কোলে চাপতে চায় না, তাই চাঁদ সব সময় পৃথিবীকে নিজের দিকে টানে কোলে নেওয়ার জন্য। তার ফলে কি হয়, এই পৃথিবীর উপরিভাগের যে জলরাশি, সেই জলরাশি কিন্তু চাঁদের টানে চাঁদের দিকে চলে আসে, যেহেতু চাঁদ সব সময় পৃথিবীকে তার নিজের দিকে টানছে। ঠিক আছে? তাহলে এই যে পৃথিবীর জলরাশি এই বাইরের দিকে চলে এলো, এটাকে কিন্তু বলা হচ্ছে জোয়ার। বেশ, এবার তোমরা সকলে একটু ভাবো তো, যদি এইরকম একটি গোল গার্ডারকে তোমরা নাও এবং তার যদি এই দুটো দিককে ধরে চাপ দাও বা কোনো একটা দিককে ধরে টানো, তাহলে সেই গার্ডারটা কেমন দেখতে হয়ে যাবে? সেই গার্ডারটা কিন্তু এই রকম দেখতে হয়ে যাবে, তাই না? তাহলে দেখো, এই পৃথিবীর উপরিভাগের যে জলরাশি তার একদিককে যখন চাঁদ টানছে সেখানটা যেমন ফুলে যাচ্ছে, তার বিপরীত দিকটাও কিন্তু এই রকম ফুলে যাচ্ছে। তাহলে এই যে অংশ চাঁদের সামনে আছে সেখানেও জোয়ার হচ্ছে, এবং যে বিপরীত প্রান্তে আছে সেখানেও কিন্তু জোয়ার হচ্ছে। কিন্তু দুটো জোয়ারের মধ্যে পার্থক্য আছে। এই যে সামনের দিকের জোয়ার তাকে কিন্তু বলা হচ্ছে মুখ্য জোয়ার, আর এদিকের যে জোয়ার তাকে কিন্তু বলা হচ্ছে গৌণ জোয়ার। এইবার দেখো, এখানকার জল যখন চাঁদ টেনে নিল, এখানে তো জোয়ার হয়ে গেল। তার ফলে কি হলো, এই দিকে জলরাশি সেটা কিন্তু একটু ভিতর দিকে ঢুকে গেল, তাই না? এটাকে কি বলা হচ্ছে? এটাকে কিন্তু বলা হচ্ছে ভাটা। বাহ, খুব ভালো বলেছো। তাহলে তোমরা জেনে গেলে যে পৃথিবীর কাছে চাঁদ আছে বলে চাঁদ কি করছে, পৃথিবীকে সব সময় নিজের দিকে টানছে। তার ফলে পৃথিবীর যে জলরাশি সেটা সামনের দিকে চলে আসছে, একে বলা হচ্ছে মুখ্য জোয়ার, এবং ঠিক তার বিপরীত দিকেও কিন্তু একই অবস্থা হচ্ছে, যাকে বলা হচ্ছে গৌণ জোয়ার, এবং ঠিক তার বিপরীত অংশগুলিতে যেগুলো হচ্ছে তাকে বলা হচ্ছে ভাটা। এবার তোমাদের মধ্যে কে বলতে পারবে, এই যে পৃথিবী, সেই পৃথিবী নিজের অক্ষের উপর একবার সম্পূর্ণ আবর্তন করতে কত সময় নেয়? ঠিক বলেছো, মোটামুটি কিন্তু 24 ঘন্টা। তাহলে দেখো, এই যে নির্দিষ্ট অংশে জোয়ার হলো সেটা কিন্তু আবার 24 ঘন্টা পর ঘুরে চাঁদের সামনে আসবে। তাহলে পৃথিবীর কোনো নির্দিষ্ট একটি জায়গায় কিন্তু 24 ঘন্টা পর আবার মুখ্য জোয়ার হবে, কিন্তু ততক্ষণে চাঁদও তো একটুখানি চলে যাবে। তাই কোনো একটি জায়গায় মুখ্য জোয়ার যখন হবে তখন কিন্তু শুধুমাত্র 24 ঘন্টা পরই আবার পরবর্তী মুখ্য জোয়ার হবে না, সেখানে 52 মিনিট কিন্তু অতিরিক্ত সময় লাগবে। বেশ, তাহলে দেখো, এই অংশটা এখানে চাঁদের সামনে আছে, ঠিক 24 ঘন্টা 52 মিনিট পর আবার ঘুরে চাঁদের সামনে আসবে, সেখানে মুখ্য জোয়ার হবে। তাহলে এখানে যখন মুখ্য জোয়ার হবে বিপরীত প্রান্তে কিন্তু গৌণ জোয়ার হয়ে যাবে। তাহলে বলো তো, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কতটা সময় লাগে? হ্যাঁ, ঠিক বলেছো, 12 ঘন্টা 26 মিনিট। বাহ, তোমরা তো দেখছি সবকিছু জেনে গেছো। বেশ, তাহলে বলো তো, আজকে আমরা কি জানলাম? আজকে আমরা কিন্তু জানলাম জোয়ার ভাটা। জোয়ার ভাটা, বাহ, খুব ভালো বলেছো। বেশ, এবার আমাকে কে বলতে পারবে, চাঁদের সামনে পৃথিবীর যে অংশটা থাকে সেখানে কোন জোয়ার হয়? ঠিক বলেছো, সেখানে কিন্তু মুখ্য জোয়ার হয়। বাহ, খুব ভালো বলেছো, সেখানে কিন্তু মুখ্য জোয়ার হয়। আচ্ছা বলো তো, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে কতটা সময় ব্যবধান থাকে? ভালো বলেছো, 12 ঘন্টা 26 মিনিট। বাহ, খুব ভালো। তোমরা তো দেখছি সকলে সবকিছু জেনে গেছো। বেশ, তাহলে যে ছড়াটি তোমাদের এর আগে শুনিয়েছিলাম সেটা সকলে একবার বলো এবং নিজের জায়গায় চুপটি করে বসো। বেশ, তাহলে দেখুন, জোয়ার ভাটা খুব কমন একটি টপিক।
সেই টপিকে টিচিং ডেমনস্ট্রেশন দিলাম। একটু কৃতকলার প্রয়োগ ঘটানোর চেষ্টা করেছি, তার জন্য এই ছড়াটিকে ঢুকিয়ে দিয়েছি। ছড়াটি একমাত্র আমার লেখা, কেবল আমার লেখা, আপনাকে অনুমতি দিলাম, আপনি টিচিং ডেমনস্ট্রেশন পারপাসে যেখানে খুশি এটাকে ব্যবহার করুন, কোথাও কোনো আপত্তি নেই। এবার ইন্টারভিউ বোর্ডে চলে যান, সেখানে গিয়ে এই টপিকে টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে দিন এবং 5-এ 5 নিয়ে বাড়ি চলে আসুন। এবং এর সঙ্গে দেখুন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে পরিচালনা করার জন্য যে চাঁদ হচ্ছে পৃথিবীর মামা ইত্যাদি বিষয়বস্তুগুলো আছে, এবারে সবটা মিলিয়ে হয়তো 5.5 মিনিট মতো সময় লাগছে। যদি আপনার মনে হয় যেটাকে আরও কিছুটা কমাতে হবে, তাহলে আমি 2বার ছড়া বলেছি, আপনি একবার বলুন। আমি এই যে জোয়ার ভাটার বিস্তারিত ব্যাখ্যায় গেছি, আপনি অত বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাবেন না, জাস্ট বিপরীত শব্দ থেকে জোয়ার ভাটাটিকে তুলে নিয়ে আসবেন, তারপরেই কিন্তু কেমন করে হয় সেটা করে দেবেন। এবার আপনারা অনেকেই ভাবছেন যে আপনি তো শুরুতেই জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে শুরু করে দিলেন, তাহলে শুরুতেই কি বলে দেওয়া যায় এরকম করে? ব্যাপারটি কিন্তু একদম তা না। আমি কিন্তু জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে সেটা এখানে পড়াতে আসিনি। জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে আগের দিন তাদেরকে জানিয়েছি যে এইটাকে বলে জোয়ার, এইটাকে বলে ভাটা। আজকের এই ক্লাসের মূল বিষয় হচ্ছে যে কেমন করে জোয়ার ভাটা হয় সেটাকে জানানো। এবারে দেখুন, এখানে চাঁদের আকর্ষণে যেমন জোয়ার হয়, তেমন সূর্যের আকর্ষণে জোয়ার হয়। জোয়ার ভাটা সম্বন্ধে প্রচুর কিছু বলার আছে, তাই না? তো এত কিছু একটা 5 মিনিটের ডেমোর মধ্যে বলা যাবে না, তাই বলিনি। তাই আপনিও যখন ডেমনস্ট্রেশনটি প্র্যাকটিস করবেন, তখন দেখুন যে সব থেকে কম কোন অংশটি এর মধ্যে পুট করে দেওয়া যায়, তো সেই অংশটিকে ইন্টারভিউ বোর্ডের জন্য রেডি করুন। এবার আপনাদের অনেকের মনে হচ্ছে যে এই ডেমোটিকে 3 মিনিটে কেমন করে দেবো। তো এই ডেমোটিকে 3 মিনিটে দেওয়ার জন্য এই যে এগুলোকে বাদ দিয়ে দিন, উপস্থাপন স্তর থেকে শুরু করুন, একেবারে সরাসরি ছড়ায় চলে যান। যে জোয়ারে নদী ফুলে ওঠে, কুল ভাসে জলে, ভাটায় আবার জল কমে যায় নদীর কোলে। এটাকে বলতে বলতেই আপনি চাঁদের ছবি এঁকে দিলেন, মানে বাইরে থেকে জাস্ট এলেন যে জোয়ারে নদী ফুলে ওঠে, কুল ভাসে জলে, ভাটায় আবার জল কমে যায় নদীর কোলে। তোমাদের তো আগের দিন বলেছিলাম যে জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে। বেশ, এবার দেখো তো তোমরা এটাকে বুঝতে পারছো কিনা। এটি কি? এটি হচ্ছে কিন্তু চাঁদ, এটি হচ্ছে কিন্তু পৃথিবী। বাহ, খুব ভালো বলেছো। এবার তোমরা তো সকলেই জানো যে কি নির্দিষ্ট পথে চাঁদ পৃথিবীর চারিদিকে পাক খাচ্ছে এবং পৃথিবীর উপরে কিন্তু অনেক জলরাশি রয়েছে, তাই না? এবারে এই যে চাঁদ, এই চাঁদ তো তোমরা জানো যে চাঁদ হচ্ছে পৃথিবীর মামা। তাই চাঁদ সব সময় পৃথিবীকে বলছে আয় আমার কোলে আয়, আমার কোলে আয়, নিজের দিকে টানছে। কিন্তু পৃথিবী তো চাঁদের কাছে যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, এই পৃথিবীর উপরিভাগের যে জলরাশি, সেই জলরাশি কিন্তু চাঁদের টানে কিন্তু চাঁদের দিকে চলে যেতে চাইছে। তখন সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু জোয়ার হচ্ছে। তোমাদের তো জোয়ার সম্বন্ধে আগের দিনকেই বলেছি। এবার দেখো, এই একটি গোল কাগজ, তাকে তুমি যদি এখানে এই বরাবর চাপ দাও, তাহলে এই কাগজটি কিন্তু অনেকটা এই রকম হয়ে যাবে, তাই না? তাহলে দেখো, পৃথিবীর উপরিভাগের এই যে জলরাশি, তাকে যদি চাঁদ এই অংশটিকে ধরে নিচের দিকে টানে, তাহলে কিন্তু এইদিকে জলরাশিটাও কিন্তু ফুলে যাবে। তাহলে দেখো, এখানটা হয়ে গেল জোয়ার, এখানটাও কিন্তু হয়ে গেল জোয়ার, কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে। এটাকে কিন্তু বলা হয় মুখ্য জোয়ার, আর একে বলা হয় কিন্তু গৌণ জোয়ার। বেশ, তাহলে এদিকটা জোয়ার হলো, এদিকটা জোয়ার হলো। এই যে জলরাশি এখানে ফুলে গেল, তখন এই অংশে জলরাশি কি হলো, নিচের দিকে নেমে গেল, তখন সেখানে হয়ে গেল কিন্তু ভাটা। বাহ, খুব ভালো, তোমরা সকলে আশা করি বুঝে গেছো। বেশ, এবার বলো তো, পৃথিবী তার নিজের অক্ষের উপর একবার সম্পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? মোটামুটি 24 ঘন্টা। তোমরা জানো 24 ঘন্টায় একদিন হয়। তাহলে দেখো, এই নির্দিষ্ট অঞ্চলটি যখন চাঁদের সামনে এলো, সেখানে কি হলো, সেখানে জোয়ার হলো। তাহলে আবার 24 ঘন্টা পর আবার সেই অঞ্চলে জোয়ার হবে। কিন্তু চাঁদও তো নিজের কক্ষপথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, তার জন্য 24 ঘন্টা 52 মিনিট পর 52 মিনিট পর কোনো একটি স্থানে যদি জোয়ার হয়, তার পরবর্তী আবার 24 ঘন্টা 52 মিনিট পর কিন্তু মুখ্য জোয়ার হচ্ছে। এটাকে যদি বা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। অর্থাৎ এই যে নির্দিষ্ট স্থানটি যেখানে মুখ্য জোয়ার হয়েছে, সেখানে কিন্তু আবার 12 ঘন্টা 26 মিনিট পর কিন্তু গৌণ জোয়ার হবে। আশা করি তাহলে তোমরা জোয়ার ভাটা সম্বন্ধে সব জেনে গেছো। এবার দেখো, চাঁদ যেমন পৃথিবীর জলরাশিকে টানছে, কিন্তু সূর্যও পৃথিবীর জলরাশিকে টানছে। এবার সূর্য যেহেতু অনেকটা দূরে রয়েছে, কাজেই মূলত পৃথিবীর উপর চাঁদের আকর্ষণটাই কিন্তু সব থেকে বেশি কাজ করে। বেশ, তাহলে আমাকে কে বলতে পারবে যে চাঁদের সামনের যে অংশে জোয়ার হয় তাকে আমরা কি জোয়ার বলি? ঠিক বলেছো, তাকে কিন্তু আমরা মুখ্য জোয়ার বলি। বেশ, এবার কে বলতে পারবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। বাহ, সকলে খুব ভালো বলেছো। নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। দেখুন, তাহলে আশা করি এই ডেমোটি 3 মিনিটের মধ্যে হয়ে গেছে। তাহলে জোয়ার ভাটা, জোয়ার ভাটা, জোয়ার ভাটা খুব কমন একটি টপিক, যেটাকে 6 মিনিটেও করে দেখালাম,
3 মিনিটেও করে দেখালাম। যার যেটা পছন্দ তিনি সেটা প্র্যাকটিস করবেন এবং ইন্টারভিউ বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।